হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের থার্ড সামেটিভ এক্সামের 5 নম্বর স্কুলের মডেল প্রশ্নপত্র তার অ্যান্সার নিয়ে আলোচনা করব, তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। একের দাগের প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠি লেখা হয়েছে, তোমরা করবে অপশন নাম্বার গ, মান্দালয় জেল থেকে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলছে। দুই দাগের কিনারে কিনারে চলো বলে তোমরা লিখবে খ, সুতা মজুর। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। বলেছে ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন, তোমরা করবে অপশন ক, শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। 4 প্রশ্ন দেখো কি বলছে। সুভার বাবার নাম, তোমরা লিখবে সুভার বাবার নাম বাণীকণ্ঠ। তারপরে 5 প্রশ্ন দেখো কি বলছে। ঘুম পাড়ানি মাসি পিসি ধরতে আসে, তোমরা লিখবে অপশন গ, ট্রেন। তার পরবর্তী 6 প্রশ্ন অ্যান্সারটি দেখে নাও কি হবে। মাসি পিসি কবিতায় চাঁদ থামে, তোমরা করবে অপশন খ, তাল গাছে। এ পরবর্তী 7 প্রশ্ন দেখো কি বলছে। কাল থেকে আমরা প্রধানত যে ক ভাগে ভাগ করতে পারি তা হলো, তোমরা লিখবে খ, 3 ভাগে। তারপরে 8 দিকের প্রশ্ন দেখো কি বলছে। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদানে সম্মতি করেন, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো, তোমরা লিখবে অপশন নাম্বার ক, নিত্য বর্তমান। তার পরবর্তী 9 প্রশ্ন দেখো কি বলছে। আমি যদি ক্যাপ্টেন হই তাহলে 4 জন স্ট্রাইকার নিয়ে খেলবো, এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ, তোমরা লিখবে অপশন গ, আপেক্ষিক ভাব। তার পরবর্তী 10 দাগেরটা দেখো কি বলেছে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয়, তোমরা লিখবে অপশন খ, সমসমান পদ। তার পরবর্তী 11 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কি হবে। প্রতিটি সমসমান পদের অর্থে যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলা হয়, তোমরা লিখবে খ, দ্বন্দ্ব সমাস। তো তাহলে আমাদের এমসিকিউ কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নের অ্যান্সারগুলো দেখবো। 2 দাগে দেখা কি বলছে। এত দুঃখ এত ব্যথা সে কখনো পাইনি, এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করবে লেখা। এখান থেকে শুরু করে এই লাইনটা লেখার পরেই তোমরা এইটুকু লিখে দেবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগেরটা কি বলছে। সে সুভাকে সু বলে ডাকতো, কে সুভাকে সু বলে ডাকতো? তো চলো প্রশ্ন অ্যান্সারটি দেখে নাও। কে সুভাকে সু বলে ডাকতো প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ গ্রামের, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-3 দাগেরটা কি বলছে দেখো। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী দুটির পরিচয় দাও, তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-4 দাগের কি বলছে। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়, এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতেই পাচ্ছ, এখানে আগামীকাল বলতে কি বোঝানো হয়েছে আর আজ বলতে কি বোঝানো হয়েছে, এখান থেকে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এফডি 2 লাইন। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটাও কি বলছে 2-5 দাগের। 7 ঝামেলা জোটাই, এখানে 7 শব্দটি ব্যবহারের কারণ কি? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, দেখতে পাচ্ছ 7 ঝামেলা যদি, এখানে 7 শব্দ ব্যবহার, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 2-6 দাগের প্রশ্ন বলছে কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ কোন শব্দ থেকে এবং কিভাবে যষ্টি শব্দটি এসেছে, তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এখানে 2-7 দাগের বলেছে কি। 2-7 দাগের প্রশ্নের অ্যান্সারটা বলছে, প্রশ্নটা বলছে ক্রিয়া বিভক্তি কাকে বলে? তো ক্রিয়া বিভক্তি কাকে বলে প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো ক্রিয়া বিভক্তি কাকে বলে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-8 দাগের কি বলছে। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। তো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য তোমরা দেখে নাও।
তো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলি রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। তোমরা তোমাদের ভাষা চর্চা বইয়ের কিন্তু 41 নম্বর পেজে অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে না। পরবর্তী প্রশ্ন দেখো 2-9 দেখে তা কি বলছে, বলছে দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কি। তো দ্বিগু শব্দের আক্ষরিক অর্থটা তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কি, এখান থেকে অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2-10 দাগের বাংলা ভাষার লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ বাংলা ভাষার লিখিত কয়টি রূপ দেখতে পাওয়া যায় কি কি, এখান থেকে অবধি লিখবে। 2টি রূপ পাওয়া যায়, সাধু ভাষা, চলিত ভাষা। তো এইখানে লিখবে, তাহলে আনসারটি কিন্তু এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে আমাদের 2-11 দাগের বলছে এমন কাঁচা লেখা কখনোই সংবাদপত্রে ছাপা হবে না। এই বাক্যে কাঁচা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তোমরা এটি লিখতে পারো যে নিম্নমান, নয়সি ময় নিম্ন ময়কা মান। এই কাঁচা শব্দটি নিম্নমান শব্দ অর্থে ব্যবহৃত করা হয়েছে। তারপর 2-12 দাগের প্রশ্ন দেখো কি বলছে, গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায় তা পথের পাঁচালী অবলম্বনে লেখো। তো তোমরা এটি একদম প্রথমেই পেয়ে যাবে, পেজ নাম্বার 72 পথের পাঁচালী তোমাদের সহায়ক পাঠেই পেয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন সহায়ক বইটি নেই তাই তোমাদের দেখাতে পারছি না। পেজ নাম্বার 72 একদম সামনের লাইনে, একদম উপরের লাইনে, একদম পড়ার মতোই তুমি পেয়ে যাবে কোশ্চেন আনসার, ঠিক আছে। আর এটাও পেয়ে যাবে কাদের সাথে দুর্গার দেখা হয়েছিল, ওই দলে কারা ছিল, এটিও 72 নম্বর পেজ ওইখানেই পেয়ে যাবে, ঠিক আছে। একটু পড়ে নেবে কষ্ট করে, আমার কাছে যেহেতু বইটা নাই তাই তোমাদের দেখাতে পারছি না। এবার দেখো 3 দাগের প্রশ্নের আনসারগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3-1 দাগের প্রশ্ন দেখে নাও। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো, তার এই হাসির কারণ কি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতেই পাচ্ছ, তার হাসির কারণ, ঠিক আছে। এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এখানে 3-2 দাগেতে দেখো কি বলছে, বলছে সুভার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, সুভার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গুলির সম্পর্ক কিরকম, এখান থেকে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি বলেছে, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি, এখান থেকে শুরু করে এফডি লিখবে প্রশ্নের আনসারটা, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3-4 দিকের মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহার করা হয়েছে, শব্দটির অন্য কোন অর্থে মানে এই শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে কিনা তা লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ তোমরা, মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে, শব্দটির অন্য কোনো অর্থ জানা আছে কিনা, এখান থেকে এফডি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। মাহিনা শব্দের অন্য একটি অর্থ হলো কিন্তু বেতন, ঠিক আছে, বা মাইনা, বেতন, যেটা আমরা টিউশন পড়লে স্যারদেরকে দিই বেতন বা মাইনা, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। আর মাহিনা শব্দটি কবিতায় কিন্তু মাস ব্যবহার করা হয়েছে, মাস শব্দ মাহিনার দ্বারা মাস কথাকে বোঝানো হয়েছে বা মাস বলা হয়েছে, ঠিক আছে, অর্থ। তারপরে দেখো 3-5 দিকের প্রশ্নটা, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা। তো মাসি পিসি কারা তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ, মাসি পিসি কবিতা মাসি পিসি কারা, এখান থেকে শুরু করে তোমরা এই প্রশ্নের আনসারতে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসার দেখে তোমরা কমপ্লিট। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 4 দাগের আমরা চলে আসছি। 4 দাগেতে দেখো কি বলছে, 4 দাগের 1-এর আর একদিন যা আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার কি কি, তোমরা এটি তোমাদের সহায়ক বইয়ে পেয়ে যাবে, পেজ নাম্বার 43-এ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যাত্রা শোনা দেখবা তন্ময়তা আলাদা কেন। এই দাগে তোমরা কি টেক্সট বই থেকে দেখে নেবে, সহায়ক পাঠ থেকে রয়েছে। চলো 5 দাগেগুলো দেখে নিই। মুহূর্তগুলি কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্র উত্তেজনার মুহূর্তগুলি ছবি গল্পে কীভাবে ধরা পড়েছে তার দৃষ্টিসন্ত সহ আলোচনা করো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, এখান থেকে শুরু করবে লেখা, ঠিক আছে। এখান থেকে শুরু করে একবারে তোমরা এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 5-2 দাগের আমার পক্ষে এই উত্তর দেওয়া সুকঠিন, কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, দেখতে পাচ্ছ আমার পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া সুকঠিন। সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায়কে পত্রের মাধ্যমে এই কথা বলেছেন, ঠিক আছে। এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-3 দাগের কি বলছে, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে সুভার মর্যাদা কীভাবে পেত বা কীভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও।
অন স্ক্রিনে এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এর জন্য প্রতাপ সুবর মাজুমদার বিজিত। এখান থেকে অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 5-4 দাগে স্বাধীনতা আমার প্রয়োজন তোমারও যেমন, তাৎপর্য বিশ্লেষণ করতে। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, স্বাধীনতা আমার প্রয়োজন তোমারও যেমন, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো আমাদের 5-5 দাগের 2-1 খোদা শিশির তাকায় ঘাসের থেকে আসে, তাকায় ঘাসের থেকে আসে ঘাসে, এই পক্ষটি যে ছবিটা ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে 6 দাগের প্রশ্ন। 6 রাখারটা কি হচ্ছে দেখো, অজয় অপুকে কি কি মনের কথা বলেছিলেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখো, অজয় অপুকে কি কি মনের কথা বলেছিল দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 6-2 দাগেরটা কি বলছে, সর্বজয়ার স্বপ্ন কি ছিল। তো সর্বজয়া সর্বদা কি স্বপ্ন দেখতেন, এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো সর্বজয়া কি কি স্বপ্ন দেখতেন তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এখান থেকে অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে 7 দাগের পত্র রচনা করো। কি দিয়েছে, তোমার ক্লাসরুম ও বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে তোমার ভাবনা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পত্র লেখো। তো প্রশ্নের আনসারটি তোমরা করে নেবে, খুবই সহজ। চিঠি লিখতে তোমরা জানো, আমাদের চ্যানেলে দিয়েছি ভিডিও, তার আগেই দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। 8 দাগে দেখো কি বলছে, যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছে। তোমার প্রিয় খেলা, বিজ্ঞানের সুফল বা কুফল, আর তোমার প্রিয় বই। তো এগুলি তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ে পেয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টস করে জানাও। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাথে বেল নোটিফিকেশনটি অল করবে। এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকমের সাজেশন, নোটস, পরীক্ষার প্রিপারেশন ইত্যাদি সব ভিডিও কিন্তু দেওয়া হয়। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।